সময়টা ১৯৪৬। কল্পনা করুন তো, একটি শহর যেখানে রোগী আছে কিন্তু ডাক্তার নেই। সেই শহরটি হলো আমাদের ঢাকা। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে এই ঢাকা শহরেই শুরু হলো এমন এক প্রতিষ্ঠান যা শুধু চিকিৎসা শেখায় না, গড়েছে ইতিহাস। এটাই ঢাকা মেডিকেল কলেজের শুরু। কিন্তু এটা শুরু হয়েছিল কিভাবে? চলুন ফিরে যাই সেই সময় ঢাকা শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সদ্য শেষ, ভারত ভাগের উত্তাল সময়। ঢাকার মাটিতে তখন ভালো চিকিৎসার অভাব। কলকাতা থেকে চিকিৎসা পড়া ছিল সাধারণ নিয়ম, কিন্তু দেশভাগ হয়ে গেলে সে দরজা হয়ে গেল বন্ধ। তখনই সামনে আসে এক সাহসী পরিকল্পনা, নিজের শহরেই বানাতে হবে একটি মেডিকেল কলেজ। শেকড় থেকে শিখরে। কোথা থেকে হবে ক্লাস, কে হবে শিক্ষক, কোথা থেকে আসবে যন্ত্রপাতি? এই প্রেক্ষাপটে ১৯৪৬ সালে একটি পুরনো হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, যা বর্তমানে আমরা সবাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামেই চিনি, সেখান থেকে আলাদা হয়ে ঢাকা মেডিকেল কলেজের সূচনা ঘটে। ১৯৪৬ সালের ১০ জুলাই মাত্র ১০০ জন ছাত্র আর ১২ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ। ক্লাস হয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে, আর হাসপাতাল কাজ করে কলেজ হাসপাতাল হিসেবে। শুরুটা ছিল কঠিন, ল্যাব নেই, যন্ত্রপাতি নেই, এমনকি পর্যাপ্ত ঘরও নেই। কিন্তু ছাত্র শিক্ষকদের অদম্য ইচ্ছাও বদলে দেয় সেই দৃশ্যপট। তাদের হাত ধরেই গড়ে উঠেছে আজকের ২৬০০ শয্যার হাসপাতাল আর দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।